খেজুর গাছের খোপ হাঁড়ি সাধারণত রস ধরার জন্য ঝোলে, কিন্তু পাঁচু জানত না তার উঠানের সেই হাঁড়িটাই এক রাতে হয়ে উঠবে এমন এক অতিথির আশ্রয়, যে অতিথি মানুষ নয়। গ্রামের নাম জোনাকপাড়া। শীত নামলেই এখানে খেজুর রস জাল দিয়ে গুড় বানানোর ধুম পড়ে যায়। পাঁচু ছিল সেই গ্রামেরই এক মানুষ, পরিশ্রমী কিন্তু ভীষণ লোভী। তার বিশ্বাস, একটু চালাকি করলে ভাগ্য নাকি তাড়াতাড়ি বদলায়। পাঁচু আর তার বউ কামিনী উঠানে বড় কড়াই বসিয়ে খেজুর রস জাল দিচ্ছিল। আগুনের আছে রস ফুটছে টকবক করে, বাতাসে ছড়িয়ে পড়ছে মিষ্টি গন্ধ। কামিনী বারবার বলছিল, অন্যের রস চুরি করে আনিস না, অশুভ ডেকে আনবি। কিন্তু পাঁচু কার কথা শোনে? সে পাশের পাড়ার খেজুর গাছ থেকে চুপি চুপি রস চুরি করে এনেছে, বাজারে বেশি দামে গুড় বেচবে বলে। তারা জানত না, উঠানের অন্ধকার কোণায় দাঁড়িয়ে এক ঘোর ডাইনি লোভাতুর চোখে সব দেখছে। গুড় নামানোর সময় কামিনী ঘর থেকে বড় হাঁড়ি আনতে ভেতরে ঢুকল। এই এক ফাঁকেই সর্বনাশ। চোখের পলকে ডাইনিটি এসে গরম টকবগে খেজুরের গুড় চেটে পুটে সাবাড় করে ফেলল। জিহ্বা চাটতে চাটতে ভাবল, এমন গুড় আমি ছাড়ব নাকি? হঠাৎ কামিনীর পায়ের শব্দ। পালানোর পথ নেই। ডাইনি তড়িঘড় করে পাশের খেজুর গাছে ঝুলে থাকা খোপ হাঁড়ির ভেতরে ঢুকে পড়ে। ভেতরে ঢুকেই তার চোখ চকচক করে উঠল। বাহ, এ তো দারুণ জায়গা! এখানেই সংসার পাতব, রাত হলেই গুড় চুরি করব। কামিনী ফিরে এসে দেখে কড়াই একেবারে খালি। সে হতভম্ব হয়ে বলে, এত গরম গুড় কে খেলো রে? সেই রাতেই পাঁচু আবার লোভ সামলাতে না পেরে জঙ্গলের দিকে রস চুরি করতে গেল। হঠাৎ ঝোপের আড়াল থেকে বেরিয়ে এলো এক সাদা শাড়ি পরা পেতনি। করুণ গলায় সে বলল, আমায় একটু আশ্রয় দাও। পাঁচুর গলা শুকিয়ে গেল, কিন্তু বুদ্ধি হারালো না। সে সাহস করে বলল, আমার ঘরে আগে থেকেই এক ভয়ঙ্কর শাকচুন্নি থাকে, সব খাবার সে একাই খায়। আমার সাথে গেলে তুমি না খেয়ে মরবে। এই কথা শুনে পেতনির মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে ভয় পেয়ে পাশের এক পরিত্যক্ত কুঁড়ে ঘরের দিকে দৌড়ে পালাল। পাঁচু প্রাণে বেঁচে বাড়ি ফিরল, কিন্তু অশুভ তখনও তার উঠান ছাড়েনি। রাতে পাঁচু আর কামিনী আবার রস জ্বালিয়ে গুড় বানিয়ে রান্নাঘরে সাবধানে রেখে ঘুমিয়ে পড়ল। মধ্যরাতে খেজুর গাছের হাঁড়ি থেকে ডাইনিটি বেরিয়ে এলো। চুপি চুপি রান্নাঘরে ঢুকে হেসে হেসে সব গুড় সাবাড় করে আবার হাঁড়ির ভেতরে লুকিয়ে পড়ল। পরদিন সকালে কামিনী উঠে দেখে রান্নাঘর লণ্ডভণ্ড, গুড়ের হাঁড়ি ফাঁকা। পাঁচু আর কামিনী শত চেষ্টা করেও রহস্যের কিনারা পার করতে পারল না। আর সেই খেজুর গাছের খোপ হাঁড়ির ভেতর বসে ডাইনিটি দিব্যি সংসার পেতে রাজত্ব করতে লাগল। শীতের রাতে আজও জোনাকপাড়ায় কেউ খেজুর রস জাল দিলে লোকে ফিসফিস করে বলে, হাঁড়ির দিকে তাকিয়ে ঠেকো, কে জানে ওখানেই ডাইনি বাসা বেঁধে আছে।